গণতন্ত্রের অন্যতম শক্তিশালী হাতিয়ার হলো গণভোট। সাধারণ নির্বাচনে আমরা আমাদের প্রতিনিধি বা এমপি নির্বাচন করি, কিন্তু গণভোটে কোনো ব্যক্তি নয়, বরং সরাসরি কোনো সিদ্ধান্ত বা আইনের উপর ভোট দেওয়া। বর্তমানে বাংলাদেশে ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পাশাপাশি একটি ঐতিহাসিক গণভোট আয়োজনের প্রস্তুতি চলছে। সহজ কথায়, রাষ্ট্র যখন কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে, যেমন সংবিধান সংশোধন বা নতুন জাতীয় নীতিমালা, জনগণের সরাসরি রায় চায়, তখন গণভোটের আয়োজন করা হয়। এখানে ব্যালট পেপারে কোনো প্রার্থীর নাম থাকে না, বরং একটি প্রশ্ন থাকে এবং ভোটারদের হ্যাঁ অথবা না চিহ্নে ভোট দিতে হয়। গণভোট দিলে কি হয়? একটি দেশে গণভোট আয়োজনের ফলে মূলত তিনটি বড় পরিবর্তন বা প্রভাব দেখা যায়। এক, জনগণের সরাসরি অংশগ্রহণ। সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে সরাসরি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গৃহীত হয়। এতে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। ২, সাংবিধানিক বৈধতা। বর্তমান প্রেক্ষাপটে জুলাই সনদ বা সংবিধানের বড় কোনো সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটের প্রয়োজন হয়। যদি অধিকাংশ মানুষ হ্যাঁ ভোট দেয়, তবে সেই সংস্কারগুলো আইনি ভিত্তি পায়। ৩, রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন। এবারের গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে ভবিষ্যতে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু হতে পারে এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদে পরিবর্তন আসতে পারে। না জয়ী হলে কি হবে? যদি গণভোটে অধিকাংশ মানুষ না ভোট দেয়, তবে প্রস্তাবিত সংস্কারগুলো বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে রাষ্ট্রকে আগের নিয়মেই চলতে হয় অথবা নতুন কোনো রাজনৈতিক ঐক্যমতে পৌঁছতে হয়। গণভোট হলো এমন এক প্রক্রিয়া যেখানে প্রতিটি ভোটারের একটি হ্যাঁ বা না দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে দেয়। এটি নাগরিক হিসেবে রাষ্ট্রের নীতি নির্ধারণের সরাসরি অংশ নেওয়ার সর্বোচ্চ সুযোগ। ইসমাইল হোসেন, নয়া দিগন্ত।